এর আগে আমি আপনাদের ডেকে এনে একটা বিয়ে করছিলাম, এটা তো আপনাদের মাধ্যমে হয়েছিল। তো সেই হাজবেন্ড আমাকে এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা লিখে দিয়েছে, আরো টাকা পয়সা অনেক কিছুই দিয়েছে। তো দেওয়ার পরে ছুটির মাধ্যমে সে মানে আবারও চলে গেছে বাহিরে। তো যাওয়ার পরে তো মনে করেন আর কোনো মানে খোঁজ খবর কোনো কিছু পাচ্ছি না। মানে আপনার কোনো খোঁজ খবর নিচ্ছে না? না না না, সে কি বেঁচে আছে না মারা গেছে, মানে কোনো খোঁজ খবর নাই? না, কোনো খোঁজ খবর পাচ্ছি না। আচ্ছা, তার কি কোনো ফ্যামিলি ছিল না? ওইরকম আমি কখনো শুনি নাই বা জানি নাই বা কেউ আসেও নাই। মানে হুট করে আমাদের প্রতিবেদন দেখছে, এসে আপনাকে সরাসরি বিয়ে করছে, করে আপনার সাথে সংসার করে আবার বিদেশ গেছে, আর কোনো খোঁজ খবর নেই? জি জি। আচ্ছা, তো আজকে আমাদেরকে ডাকার কারণ কি? আপনি কি ওই স্বামীকে খুঁজতেছেন নাকি নতুন কোনো বার্তা দিবেন দর্শকদের উদ্দেশ্যে? আসলে কি আপনাদের ডাকা আজকে এই জন্যই যে ওকে আমি অনেক খুঁজতেছি বা খুঁজছি, পাই নাই, যোগাযোগ করার ট্রাই করছি, পাই নাই। এখন মানুষের জীবন তো এক মানে একই যায় না, একজন বা একভাবে যায় না। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে আমার জীবনটাকে আমি আবার সুন্দর করে সবকিছু ভুলে যে আবার সুন্দর করে আমি জীবনটাকে সাজাবো। মানে আপনি চাচ্ছেন যে নতুন একটা লাইফ পার্টনার? জি জি জি, এরকম। তো এখন কেমন ছেলে ফেলে বিয়ে করবেন? কি প্রবাসী নাকি বাংলাদেশি হলেও চলবে? না, প্রবাসী যেহেতু একটা হয়ে গেছে দুর্ঘটনা, একটা বুঝতে পারছি, বাট এখন আমি আর প্রবাসী করতে চাচ্ছি না, ইচ্ছা নাই। যদি কেউ বাংলাদেশি ছেলে থেকে থাকে ভালো, কর্মজীবী বা আমার সাথে সংসারিক হতে হবে, সংসার করতে পারে, এরকম যদি কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে মানে জানাতে বলবেন। আচ্ছা আপু, এমনি আপনার পেশাটা কি? আমার পেশা হচ্ছে তেমন কিছু না, আগে একটা জব করতাম ব্যাংকের মাধ্যমে, বাট এখন জবটা আপাতত নাই, বাসাতেই আছি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার ওইরকম কেউ নাই, একটা বড় বোন আছে, বিয়ে হয়ে গেছে, আমি ছোট। তো সে কি এখন একমত আছে যে আপনি যে আবার নেক্সট টাইম বিয়ে করবেন? সে কি একমত আছে? অবশ্যই, তার অনুমতি নিয়ে আমি আপনাদের ডাকা। আচ্ছা, যেহেতু বললেন যে আপনার নামে একটা বাড়ি আছে, এখন যদি কোনো ছেলে যদি বলে যে আমি তোমাকে বিবাহ করব, তোমার বাড়িটা আমার নামে লিখে দাও, তাহলে আপনি কি করবেন? তাহলে আমি দেখেন, বাড়িটা লেখা দেওয়া হলো, যদি ওইরকম ভালো পাই তাহলে বাড়িটা কোনো বিষয় না। যদি উনি আমাকে ভালো রাখতে পারে তাহলে বাড়ি আমার কাছে কিছুই না, দিব, সমস্যা নেই। আচ্ছা, ছেলের মাসে কত ইনকাম হতে হবে যদি আপনাকে বিবাহ করতে চায়? ইনকাম বলতে যাতে দুইজনের চলে এরকম হলেই না, হবে। তারপর একটা অ্যামাউন্ট আছে না, সেটা একটু বলে দেন। এখনকার নর্মালি অত ইনকাম আপনার মনে করেন যে 20-30 এগুলা কিছু হয় না আসলে একটা সংসারে। মানে আপনি চাচ্ছেন যে 50-60 এরকম হতে হবে? যদি ওরকম ছেলে না পান তখন কি করবেন? তখন আর কি করার আছে, ওরকম পেলে করব। যদি কোনো রিক্সাওয়ালা এসে বলে যে আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসা দিব, হয়তো আমার অর্থ নাই কিন্তু আমার মন আছে, তখন আপনি কি করবেন? খুব সুন্দর একটি কথা, যদি সে বলে, যদি ভালোবাসা দিয়ে রাখতে পারে, ভালো রাখতে পারে, তাহলে আমি থাকবো, সমস্যা নাই। টাকা পয়সাটা আসলে কোনো বিষয় না। আর তার আমার মানে ভরপুর আছে, আমার আর লাগবেও না। তার মানে আপনি চাচ্ছেন যে সুন্দর একটা মন পেলে আপনার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, আপনি বিবাহ করবেন, তাই তো? জি। এখন ছেলেটা কিরকম হতে হবে? স্মার্ট না আনস্মার্ট? কেমন হলে আপনার ভালো লাগবে? আসলে দেখেন, দুনিয়াতে কেউ পারফেক্ট হয়ে আসে না, তাকে পারফেক্ট করে নিতে হয়। তো ওইরকম যদি খ্যাত যদি আসে, আমি তাকে তৈরি করে নিব, সমস্যা নেই। আচ্ছা, যদি কোনো হুজুর ছেলে যদি আপনাকে বিবাহ করতে চায় তখন কি আপনি রাজি আছেন কিনা? রাজি থাকবো না কেন? হুজুর, হ্যাঁ, মানুষের মাধ্যমে তো মানুষ হয়। এখন আমি যদি একটা হুজুরকে বিয়ে করি, এখন হুজুরটা যদি বলে যে তোমাকে এইভাবে চলতে হবে, আমি তোমার কথা রাখলে তুমি আমার কথা রাখবা না, অবশ্যই ও যদি আমাকে চেঞ্জ করতে পারে আমিও চেঞ্জ হয়ে যাব, সমস্যা নাই, একসাথে। তার মানে চাচ্ছেন যে হুজুর যদি আপনাকে বিবাহ করে আপনাকে যেটা বলবে আপনি সেটাই করবেন? যদি কয় যে আপনার অশ্লীল যে ড্রেসটা আছে এখন, এই ড্রেস যদি পরিবর্তন করে, তাহলে কি আপনি এই ড্রেস পরিবর্তন করতে পারবেন? অবশ্যই, ও আমার জন্য সবকিছু পারলে আমিও পারবো। ও আপনার জন্য কি করবে? ও তো একজন পুরুষ মানুষ, আপনার যতটুকু দরকার, চাহিদা পূরণ করার দরকার ততটুকু করবে। ততটুকু করবে এখন এইটাই তো বলতেছে, ও যদি করতে পারে তাহলে আমারও তো ওর জন্য কিছু করা দরকার। আর না, এটা তো আপনার কি এমনি ছেলের কাছে কোনো কিছু চাওয়া নতুবা কোনো কিছু পাওয়ার আছে কিনা? না, আমার শুধু একটা কথাই জানানোর আছে, সেটা হচ্ছে আমার যে আগের দুর্ঘটনার যে ঘটছে, আমি এটাই বলবো যে ওইরকম যেন আর মানে আমার লাইফে কেউ না আসে। এখন এরকমই একজন চাচ্ছি যে সে যেমনই হোক, গরিব হোক, মানে যাই হোক, কিন্তু আমার সাথে যেন থেকে যায়, এই আর মানে কি। জীবন মরণ তাকে নিয়ে বাঁচতে চান আর কি? কারণ মানুষের জীবনে তো ভাইয়া 10টা-12টা বিয়ে করে তো এটা তো হয় না, লাইফ একটা, বিয়েও একটাই মানুষের। দর্শক তো আপুর জীবন কাহিনী শুনতে পারলেন না। আচ্ছা, আপুর তো নামটাই জানা হলো না, মানে কথায় কথায় নামটা হারিয়ে ফেলেছি। আপু, আপনার নামটা কি?
জি, আমার নাম হচ্ছে আরোহী ইসলাম। আরোহী ইসলাম। তো দর্শক, আপনারা যদি আরোহী ইসলামকে যদি বিবাহ করতে চান, যদি এরকম মন মানসিকতা আপু যেমন চাচ্ছে, যদি এমন কেউ থেকে থাকেন, হৃদয়বান ব্যক্তি যদি থেকে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, নতুবা পার্সোনালি আমাদের মেসেঞ্জারে নক করবেন। ইনশাল্লাহ আমরা আপুর নাম্বার দিয়ে দিব, আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন। যদি আপনাদের বুঝে বনে, যদি আপনাদের সব কিছু ঠিক থাকে, তাহলে আপনারা আপুকে বিবাহ করতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।